আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজকে আমি আমার প্রজেক্টটা রিভিউ করতে যাচ্ছি। প্রজেক্টটা মূলত লাইব্রেরি ম্যানেজমেন্ট এপিআই উইথ এক্সপ্রেস টাইপস্ক্রিপ্ট অ্যান্ড মঙ্গোডিবি। সো প্রথমে যদি আমি প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে বলতে যাই, আমি এখানে এমভিসি প্রজেক্ট স্ট্রাকচার ফলো করছি, যেখানে মূলত রয়েছে মডেল, কন্ট্রোলার্স, ডাটাবেস, ইন্টারফেস, রাউটার, এই ফোল্ডারগুলো ভাগ করে আমার প্রজেক্টটা সুন্দর করে আমি অর্গানাইজ করে নিয়েছি। আমি প্রথমে যদি দেখি আমি সার্ভারটা অন অফ করার জন্য সার্ভার ডট টিএস নামে একটা ফাইল ক্রিয়েট করছি, যেখানে মূলত আমি সার্ভারটার কনফিগারেশন করছি। আমি প্রসেস ডট এনভি পোর্ট থেকে যদি পারি তাহলে পোর্ট নিয়ে আসবে, নাহলে 5000 এটা রান হবে। তারপরে যদি যাই অ্যাপ ডট টিএস, এইখানে আমি মূলত যে কাজটা করছি যে প্রতিটা রাউটগুলো ডিফাইন করে দিয়েছি, যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা রাউট কীভাবে কী কাজে লাগছে। আর এখানে মূলত যে জিনিসটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে সেটা হলো যে এক্সপ্রেস ডট জেসন। আমি যে এই জেসন আমি এক্সটার্নাল থেকে যে এপিআইয়ের মাধ্যমে যে জেসন গেট করব, সেজন্য আমরা এক্সপ্রেসেরই একটা মিডলওয়্যার ইউজ করছি, সেটা এক্সপ্রেস ডট জেসন, যার মধ্যে আমরা এক্সটার্নাল জেসন ডাটাগুলো গেট করতে পারবো। সাথে আমি আরেকটা জিনিস এনেবল করে নিয়েছি, যদি এখন না আমার লাগছে না, পরবর্তীতে লাগতে পারে, সেই জন্য আমি ইনক্লুড করে রেখেছি। সেটা হলো ইউআরএল ইনকোডেড, যেটা এক্সটেন্ডেড ট্রু করে দিয়েছি, যার মাধ্যমে আমরা ফর্মেট ডাটাগুলো কালেক্ট করতে পারবো। সো আমি যদি প্রথমেই বুকস রাউটে যাই, সো আমি বুকস রাউটে গেলে আমি দেখতে পারবো এখানে আমার টোটাল 5টা এপিআই ইনপয়েন্ট আছে। সো ফার্স্টেই যদি দেখি যে কোনটা আছে যে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল একটা আইডির জন্য কীভাবে আমরা বুকটা গেট করবো সেটার জন্য আছে। তারপর প্রত্যেকটা বুক গেট করার জন্য আছে, বুক ক্রিয়েট করার জন্য আছে, বুক আপডেট করার জন্য আছে, এবং বুক ডিলিট করার জন্য আছে। আমি যদি বুক রাউটারে দেখবো যে আমি এই যে ফাংশনগুলো ডিলিট বুক, আপডেট বুক, ক্রিয়েট নিউ বুক, গেট অল বুকস বা গেট সিঙ্গেল বুকস, এই যে ফাংশনগুলো এগুলো আমরা কোথা থেকে নিয়েছি, সেটা হলো আমি কন্ট্রোলারের মধ্যে এই ফাংশনগুলো ক্রিয়েট করে রাখছি, এবং কন্ট্রোলার থেকে এটা কল করে আমি এখানে করে নিচ্ছি। যেহেতু আমার ওইগুলো নিয়েছি অ্যাসিং ফাংশন, সেজন্য আমি এখানে অ্যাওয়েড দিয়ে ফাংশনগুলোকে কল করছি। আমি যদি এখন কন্ট্রোলারে চলে যাই, বুক কন্ট্রোলারে, তাহলে আমি এখানে দেখব যে প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হলো যে প্রত্যেকটা বই নেওয়ার জন্য। সো প্রত্যেকটা বই নেওয়ার জন্য আমার এখানে 2 ধরনের ক্রাইটেরিয়া ছিল। একটা হতে পারে যে কোনো ফিল্টারিং ছাড়াই আমার কাছ থেকে বই নিচ্ছে, সেই জিনিসটা আমি হ্যান্ডেল করছি, এবং এমনও হতে পারে যে ফিল্টারিং দিয়ে আমার কাছে বই চাচ্ছে। সো অল বুকসের ক্ষেত্রে আমি প্রথমেই যে কাজটা করছি যে যদি কোনো ফিল্টারিং ছাড়া এইখানে আমি যে কাজটা করছি, যদি কোনো ফিল্টারিং ছাড়া আমার কাছে বই চাই, অর্থাৎ কোনো এপিআই ইন পয়েন্টে কোনো কুইরি প্যারামিটার না থাকে, তাহলে আমি প্রথমেই চেক করে নিয়েছি যে কুইরি ফিল্টার আছে কি না, সর্ট বাই আছে কি না, সর্ট আছে কি না, বা লিমিট আছে কি না। এই চারটাই যদি না থাকে, ডিরেক্ট আমি প্রত্যেকটা বই ইউজারকে দিয়ে দিব। আর পরবর্তীতে যে কাজটা করছি যে ফিল্টারিংটা অ্যাপ্লাই করছি। ফিল্টারিং ক্ষেত্রে আমি যে এই জায়গাতে আমি একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। এইটা বুঝতে একটু টাইম লাগছে, ইভেন অনেক ইরোর খাওয়ার পরে বুঝছি। সো আমার কাছে মূলত ভালোই লাগছে। তো এইখানে আমি যে কাজটা করছি করছি, প্রত্যেকটা ফাইন্ড করবে, যদি ফিল্টার প্যারামিটার থাকে তবেই ফিল্টার প্যারামিটার দিয়ে সেটা হলো ফাইন্ড করার চেষ্টা করবে। এখানে সর্ট করার ক্ষেত্রে 2টা জিনিস আমাকে রাখতে হবে, সর্ট বাই কী দিয়ে সর্ট করতেছি, এবং সর্টটা কেমনভাবে হচ্ছে, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। সো এটা আমি এমনভাবে করছি যে যদি অ্যাসেন্ডিং থাকে তাহলে অ্যাসেন্ডিং আকার হবে, যদি না থাকে তাহলে ডিসেন্ডিং আকারে হবে, আর যদি কিছুই না পাই তাহলে হবে না। আর লিমিট পুরোটাই ইউজারের উপর ডিপেন্ড করতেছে, সে কুয়েরিতে কী পাঠাচ্ছে। যদি লিমিট পাঠাই তাহলে সেটা হবে। লিমিটারে আমি ইন্ট করে নিছি। ইন্ট এখানে আরেকটা জিনিস আছে যেটা বলা উচিত বলে মনে করছি, যে এই যে লিমিটের এখানে ডট স্ট্রিং, ফার্স্ট আমি এখানে নাম্বার দিছিলাম, বাট যেহেতু এটা কুয়েরি প্যারামিটার দিয়ে আসছে, তো ডিরেক্ট এখানে স্ট্রিং আসতেছিল।
সেই কারণে আমি এটারে পরবর্তীতে যখন আমি জট দিয়ে ডাটাটা ভেরিফিকেশন করছিলাম তখন যেখানে ইরোর দেওয়ার জন্য আমি এখানে স্ট্রিং করে নিছি। সো ওই স্ট্রিংটার পরবর্তীতে আমি এখানে ইন্টিজার হিসেবে অ্যাসাইন করছি, আর যদি কোনো কিছু লিমিট না দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ ডকুমেন্টসটাই দিয়ে দিবে, সেজন্য এখানে 0 দেওয়া হয়েছে। এই গেল হলো প্রত্যেকটা ডকুমেন্ট নেওয়ার যে ফাংশন, সে ফাংশনটা। এখন যদি আমরা দেখি যে আইডি দিয়ে ডকুমেন্ট নেওয়ার জন্য, সেটা খুবই সিম্পল। জাস্ট আমি এখানে আইডিটা দিয়ে দিছি এবং ডকুমেন্টটা দিয়েছি, আর এখানে এই জাস্ট ইরোরগুলো হ্যান্ডেল করছি। আর পরবর্তীতে ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে আমি জড ইউজ করছি হলো ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশন আর ডাটা ক্লিনিংয়ের জন্য। পরবর্তীতে এইগুলান জাস্ট হলো যে আমি ইরোরগুলান হ্যান্ডেল করছি। আপডেট বুকেও খুবই সহজ, আমি ফাইন্ড বাই আইডি দিয়ে আগে দেখছি যে অ্যাকচুয়ালি এর বুকটা আছে কি না। যদি না থাকে তাহলে তো শুধু আপডেট করে লাভ নেই। যদি না থাকে তাহলে আমি ওইখানে একটা প্রপার ইরোর রেসপন্স দিচ্ছি যে অ্যাকচুয়ালি বই ওইখানে কোনো বই এই আইডি দিয়ে কোনো বই নেই। আর যদি থাকে তাহলে জাস্ট আপডেট করে দিচ্ছি, আর আপডেট করে ওই আপডেট ডাটাটা মানে নতুন যে আপডেটেড ডাটাটা সেটা পাঠানোর জন্য আমরা এখানে নিউটারে ট্রু করে দিছি। পরবর্তী যদি ফাংশনটা দেখি, ফাংশনটা হলো ডিলিট বুক। এখন ডিলিট বুকে আমি যে কাজটা করছি সেটা হলো যে রিকোয়েস্ট অ্যান্ড জাস্ট আইডি দিয়ে ডিলিট করে দিছি। এখানে বাকিটা শুধুই হলো যে আমরা কীভাবে আমাদের ইরোরগুলো হ্যান্ডেল করছি ওইগুলো নিয়ে। এখন যদি আমি যাই আরেকটা রাউটস আছে, সেটা হলো বড় বুকস রাউট। এখানে দুইটা জিনিস ছিল, একটা হলো বুক বড় করার জন্য বড় এন্ট্রি হবে, আর একটা হলো যে বড় বুকের স্ট্যাটিস্টিক্সটা দেখার জন্য। সো আমি এখানে স্ট্যাটিস্টিক দেখার জন্য গেট বড় বুক ডিটেলস নামে একটা ফাংশন বা অ্যাসিঙ্কনাস ফাংশন বানাইছি, যেটা কন্ট্রোলারে আছে বড় কন্ট্রোলারের মধ্যে। আর বড় বুক এন্ট্রি দেওয়ার জন্য বড় বুকের কন্ট্রোলারটা বানাইছি। ক্রিয়েট বড় ফাংশনটা বানাইছি। এখন যদি বড় কন্ট্রোলারের মধ্যে আমরা যাই, তাহলে আমি দেখব যে এখানে প্রথমেই নেওয়ার জন্য এখানে যে অ্যাগ্রিগেটটা করতে হয়েছিল আমাদেরকে, যে প্রত্যেকটা বইয়ে গ্রুপ করে তার টোটাল কোয়ান্টিটি বের করে দেন এইখানে অবশ্যই আমি চ্যালেঞ্জ ফেস করছি। বাট আমি যে কাজটা করছি যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে গ্রুপ করছি, তারপর লুক আপ করছি, তারপর লুক আপ থেকে আনওয়াইন্ড করছি, তারপর প্রজেক্ট করছি। এখানে আই থিঙ্ক আমার মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মতন চলে গেছে। বাট আমি স্টেপ বাই স্টেপ করছি, কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, বাট আমার অনেকটাই পরবর্তীতে বুঝতে সুবিধা হয়েছে। আর এখন এইখানে এটা জাস্ট আমি নিছি অ্যাগ্রিগেট করার পরে, সেটা বড় সামারি নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে পরবর্তীতে আমি ওইটা রেসপন্সের মাধ্যমে পাঠাইছি। যদি কোনো সমস্যা হয়, যেহেতু আমরা এটা ডাটাবেস থেকে নিশ্চয়ই কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যা হলে ইন্টারনাল সার্ভারের ইরোরটারে হ্যান্ডেল করছি। আর প্রত্যেকটা বড় বুক এন্ট্রি করার জন্য আমি যে কাজটা করছি, যে আমার যে ডাটাটা আসার মধ্যে এখানে আরেকটা চ্যালেঞ্জ ফেস করছি, সেটা হলো যে ডিউ ডেট। এখানে জর্ডের মধ্যে ডেট দিলে ওই ডেটটা বলছে যে ওখানে স্ট্রিং হিসেবে আসার কারণে ওটাকে ডেট হিসেবে নিতেছিল না, যে কারণে আমি ওটা পরবর্তীতে স্ট্রিং করছি। কিন্তু প্রথমে আমি ডেটই দিছিলাম। আই থিঙ্ক এখানে অন্য কোনো সলিউশন আছে, পরবর্তীতে আমি দেখব, বাট আমার অ্যাসাইনমেন্ট করার জন্য আমি এটা করছি আপাতত। তো এইখানে আমি যে কাজটা করছি, যে জট দিয়ে আমি ডাটাটা ভেরিফিকেশন করছি, তারপর ওই যে ডাটা বুক, এখন যেটা পরবর্তীতে করছি সেটা হলো যে বুকটা ফাইন্ড বাই আইডি, মানে ওই নামে কোনো বুক আছে কি না সে ওই আইডি দিয়ে বড় করার জন্য ওই আইডির বুক আছে কিনা। যদি বুক না থাকে, বুক আছে কিনা সেটা চেক করছি। যদি বুক না থাকে, অথবা যদি এমন হয় যে বুকের কপিস আর কোয়ান্টিটি
কোয়ান্টিটির, এর মধ্যে কম্পেয়ার করে দেখছি যে কোয়ান্টিটি যেন কোনো মতেই কপিসের থেকে বেশি না হয়। যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এখানে একটা ইরর মেসেজ দিবে। তারপর যে কাজটা করছি, ভ্যালিডেট কপিস, এখানে যদি আমি যাই যে ভ্যালিডেট কপিসটা, আচ্ছা এখানে আমরা পরবর্তীতে যাচ্ছি, এটা জাস্ট একটা স্ট্যাটিক ফাংশন যেটা আমি মডেল লেখার সময় লিখে রাখছিলাম যে কীভাবে আমি আপডেট করার সময় আমি বড় এন্ট্রি দেওয়ার সময় কীভাবে আমি ওই মডেল বুক নামে ডাটাবেস থেকে ওই কপিসের সংখ্যা, তারপর অ্যাভেলেবিলিটি, এইগুলোকে ফলস বা কপিসের সংখ্যা কমাইতে পারবো, সেই কাজটা ওইখানে করা হয়েছে। তো পরবর্তীতে জাস্ট যদি এটা ঠিক থাকে, ভ্যালিডেট যদি ঠিক হয়, তাহলে আমাকে এখানে ডিরেক্ট বড় এন্ট্রি হয়ে যাবে। আর নাহলে আমাকে অ্যাজ ইউজুয়াল আমার এখানে যে জিনিসগুলো ঘটছে, যে ইরোর হ্যান্ডেলিংয়ের বিষয়টা, সেই ইরোর হ্যান্ডেলিং বিষয়টা আমি এখানে করছি। এখন যদি পরবর্তীতে দেখি যে মডেলটা যদি দেখি, এখন ডাটাবেসের মডেলে যদি যাই, মডেলের মধ্যে রয়েছে আমাদের বুক মডেল। বুক মডেলের মধ্যে দেখব যে আমার স্কিমার মধ্যে কী কী আছে। এখানে টাইটেল দিছি, অথর দিছি, জেনেরিক দিছি, আইএসবিএন নাম্বার দিছি, ডিসক্রিপশন, কপিস, অ্যাভেলেবিলিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে টাইম স্ট্যাম্পটা দিয়ে দিছি, যেখানে আমরা যার মধ্যে আমরা ট্যাগ করতে পারবো কখন ক্রিয়েট হয়েছে আবার অথবা কখন আপডেট হয়েছে। এখানে আরেকটা জিনিস যে ইন্টারফেসটা দেখাচ্ছিল, ইন্টারফেসটা আমি এর সাথেই দেখাই দিই। সো ইন্টারফেসটা রাখছি যে বুক ইন্টারফেসের মধ্যে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে এই ইয়াগুলানের বাইরে হওয়া যাবে না, সেই জিনিসটা আমি এখানে মেনটেন করছি। ইভেন এখানেও মেনটেন করা হয়েছে ইনামের মাধ্যমে। আর এখানে বড় ইন্টারফেসের মধ্যে যদি যাই, এইখানে আচ্ছা বড় ইন্টারফেসের মধ্যে বেশি কিছু নেই, বুক আছে, বুকটা অবশ্যই একটা অবজেক্ট আইডি ছিল, আর কোয়ান্টিটি আছে, আর ডিউ ডেট আছে। সো এটা দেওয়া হয়েছে। আর যদি আমরা বড় মডেলটা দেখি, এখানে বেশ কিছু জিনিস আছে। তার মধ্যে প্রথমেই আমরা স্কেমাটা দেখি, স্কেমাটার মধ্যে আমি রাখছি বুক, কোয়ান্টিটি এবং ডিউ ডেট। আর এখানে টাইপ স্ট্যাম্প আছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল যে স্ট্যাটিক একটা ফাংশন বানানো, সেটা আমরা করছি। যে প্রথম যে কাজ, যে আমাকে যে কাজটা করতে হবে, যে ইন্টারফেস বড় মডিউল টাইপ নামে ওটা একটা ইন্টারফেস বানাই, সেটা এক্সটেন্ড করে দিছি। মডেল যে আমরা যে ইয়াটা বানাইছিলাম, ইন্টারফেসটা বানাইছিলাম এইখানে, সেই ইন্টারফেসটারে এক্সটেন্ড করে দিছি। এক্সটেন্ড করে এটা হলো আমার ফাংশনের নাম। ফাংশনের মধ্যে কী কী প্যারামিটার আছে সেটা ভেরিফাই সেটা আমরা দিয়ে দিছি। পরবর্তীতে আমার ফাংশনটা কী টাইপের সেটা দিয়েছি। যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এবং একটি প্রমিস রিটার্ন করবে, সেজন্য প্রমিস ভয়েড দেওয়া হয়েছে। আর এখানে যদি আমি ফাংশনটার মধ্যে দেখি, বড় স্কিমার মধ্যে স্ট্যাটিক ফাংশন, এটা ফাংশনের নাম, আর এটা অ্যাকচুয়াল ফাংশন। এগুলো হলো ফাংশনটা এই ভ্যারিয়েবলগুলো গেট করতেছে, নিতেছে। এখন এইখানে যদি দেখি যে বইয়ের, আমি প্রথমে যেটা চেক করছি বুকটা আদৌ আছে কিনা। বুক যদি না থাকে তাহলে একটা এরর থ্রো করবে। বুকের কপিস যদি কোয়ান্টিটি থেকে বেশি হয় তাহলে একটা এরর থ্রো করবে। আর এখানে আরেকটা যে পরবর্তীতে এই জিনিসগুলো যদি ঠিক থাকে, দেন আসবে হলো রিমেনিং কপিস ক্যালকুলেট করবে। রিমেনিং কপিস যদি 0 হয়ে যায় তাহলে ডিরেক্ট আপডেট করে দিবে, বুকস মডেলটা আপডেট করে দিবে, যেখানে কপিস 0 হয়ে যাবে, অ্যাভেলেবল ফলস হয়ে যাবে। আর এলসের ক্ষেত্রে যদি দেখি, যদি না হয়, 0 না হয়, তাহলে কী করবে, জাস্ট যেহেতু আমি এখানে অলরেডি নেগেটিভ পোর্শনটা হ্যান্ডেল করে ফেলছি, তো এখানে কোনো মতে নেগেটিভ ভ্যালুগুলো আসবে না। সো যেহেতু আমি এখানে 100% শিওর এখানে আসার কোনো সম্ভাবনা নাই, তাই এখানে এসে আমি ইলস পার্টে জাস্ট কী করছি, যে কপিসের সংখ্যাটা রিমেনিং কপিস দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে জাস্ট আর কোনো কিছু করার নেই। আমি যেটা করছি যে এই যে স্ট্যাটিক মডেলটা, এটা আমি বড় কন্ট্রোলারের মধ্যে গিয়ে এই যে যখন ক্রিয়েট করছিলাম, ক্রিয়েটের অ্যাকচুয়ালি বড় এন্ট্রি করছিলাম, সেই সময় আমি এখানে কল করছি। যেমন এই যে বড়
ভ্যালিডেট কপিস। এখানে আমি বড় এই যে এখানে অবজেক্ট আইডিটা দিছি, অবজেক্ট আইডিটা যেহেতু স্ট্রিং আকারে আসছিল আমার কাছে, সেহেতু আমি ওটারে প্রথমেই অবজেক্ট আইডিতে কনভার্ট করে নিছি, দেন এখানে বড় ডাটার কোয়ান্টিটিটা দিয়ে দিয়েছি, ওটা অটোমেটিক দেন ক্যালকুলেট করে ফেলছে। এই হলো আমার প্রজেক্টের ওভারভিউ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আশা করি কোশ্চেন তো